আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডিম দিয়ে ধুন্দুলের তরকারি। আর ডিম দিয়ে ধুন্দুলের তরকারিটা আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী হবে। আর এই তরকারিটাতে আমি মশলার পরিমাণ অনেক কম ব্যবহার করব, তবুও কিন্তু এই তরকারিটা খেতে বেশ মজার হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে চুলার উপর আমি একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 4টি। আর এই শুকনো মরিচগুলোকে আমি খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। এই শুকনো মরিচগুলোকে আমি ঠিক এই তেলের মধ্যে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত এর থেকে খুবই সুন্দর একটা স্মেল বের না হয়। যখন এই শুকনো মরিচটা থেকে খুবই সুন্দর স্মেল বের হওয়া শুরু করবে, তখনই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে শুকনো মরিচের সাথে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করা এই পর্যায়ে পেঁয়াজগুলো কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চা চামচ। এখানে আমি হলুদের গুঁড়া কিছুটা কম ব্যবহার করেছি। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি ধুন্দুল 1 কেজি। আর এই ধুন্দুলগুলোকে আমি পাতলা পাতলা করে ছিলিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর খুবই ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 1/4 কাপ। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এই ধুন্দুলগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর ঢাকনা লাগিয়ে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ধুন্দুলগুলো যখন আমি দিয়েছিলাম পুরো 1 কড়াই ছিল, এখন কিন্তু ধুন্দুলগুলো অনেকটা কমে গিয়েছে। আর এই ধুন্দুলগুলো থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এই পানির মধ্যে ধুন্দুলটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে আবারও ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং প্রায় বেশ কিছুক্ষণ রান্নার পর আবারও ঢাকনা খুলে দেখাচ্ছি যে দেখুন ধুন্দুলগুলো থেকে ঠিক কতটা পানি বের হয়েছে। আর এই ধুন্দুল রান্নায় আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না, কারণ পানি ব্যবহার করলে এর টেস্টটা কিন্তু অনেকটা কমে যাবে। আর যেই পানিটা ধুন্দুল থেকে পার হয়েছে এই পানিতেই আমি এই ধুন্দুলগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। এখন আমি এই ধুন্দুলগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে এই পানিটাতে এই ধুন্দুলগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। তাই ঢাকনা লাগিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় রান্না করে নিচ্ছি। এই সময় আপনারা দেখতে পাচ্ছেন ধুন্দুলগুলো কিন্তু খুবই নরম হয়ে গিয়েছে এবং ধুন্দুলগুলো খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যখন ধুন্দুলগুলো এইরকম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখনই আমি দিয়ে দিচ্ছি ডিম 2টি। আর এই 2টি ডিম দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ। আমি এই গরম মশলা গুঁড়োটা চারদিকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আর এই সময় যেহেতু অনেকটা ঝোল আছে, তাই চামচ দেওয়ার নাড়ি দেওয়ার কোনো বেশি একটা প্রয়োজন নেই। আমি সাথে সাথে ঢাকনা লাগিয়ে প্রায় আরও 3 থেকে 4 মিনিটের মতো সময় চুলার লো আঁচে এটাকে রান্না করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে আবারও ঢাকনা খুলে দেখাচ্ছি। এই সময়ও কিন্তু দেখা যাচ্ছে যে তরকারিটার মধ্যে অনেকটা ঝোল রয়েছে। এখন আমি আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে এই ঝোলটাকে শুকিয়ে নিব। আপনারা যদি কেউ ঝোল খেতে চান তাহলে এই অবস্থায় তরকারিটা নামিয়ে নিতে পারেন। আর আমি ঝোলটা কিছুটা আরও শুকিয়ে নিব বলে আমি আরও কিছুক্ষণ চুলার উপর রেখে এই তরকারিটাকে রান্না করে নিচ্ছি। এই সময় আপনারা দেখতে পাচ্ছেন ধুন্দুলের ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে এবং গ্রেভিটা একেবারেই গাঢ় হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ডিম দিয়ে ধুন্দুলের তরকারি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।